ভগবান বলছেন আমাকে জানা অত সহজ নয়, সবার কাছে আমি ধরা দিই না। যারা রজ ও তমজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে, কিন্তু তারা বেদ শাস্ত্র উপনিষদ পাঠ করছে, তবুও আমাকে তারা জানতে পারে না। আমাকে জানতে হলে কৃষ্ণ ভক্তি যোগ শুরু করতে হবে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে উচ্চারণের মাধ্যমে আমাকে জানতে পারা যায়। গত শ্লোকে আমরা এটাই পাঠ করেছি। আজকে 25 নম্বর শ্লোকে ভগবান সেটাকে আরও জোর দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছেন। সেই শ্লোকটি আমরা খুব সুন্দর আজকের শ্লোক পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दाय माधवो। श्रील प्रभुपाद की जय। ग्रंथरा श्रीमद् भगवद गीता যথাযথে जय। हरे कृष्ण बंधुरा, आज के শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যুগের আমরা 25 নম্বর শ্লোক থেকে পাঠ করব, যেখানে ভগবান বলছে আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না। আমরা শ্লোকটা পাঠ করি এবং প্রভুপাদ যে অনুবাদ ও তাৎপর্য এত সুন্দর দিয়েছেন সেটাও আমরা পাঠ করব। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়মহং নাভিজানাতি লোক মামজ্জম অব্যয়ম। অনুবাদ, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি। তাদের কাছে ভগবান নিজেকে যোগ মায়ার দ্বারা আবরণ দ্বারা আবৃত করে রাখেন। তাই এই মহাচ্ছন্ন জগৎ জন্ম মৃত্যুরহিত আমার অব্যয় স্বরূপ জানতে পারে না। তাই এই মহাচ্ছন্ন জগৎ ভগবানকে জানতেই পারে না। কারা জানতে পারে না? ভগবানকে যারা মূঢ় বুদ্ধিহীন, যাদের বুদ্ধি নেই, যারা ভগবানকে মানে না, জানে না, জানতে চায় না, এই জড়জগৎকে নিয়ে যারা ব্যস্ত, তারা ভগবানকে জানতে পারে না। ভগবান সেটা গীতায় বলছেন। আমরা তাৎপর্যে প্রভুপাদ যেটা দিয়েছেন এই শ্লোকটিকে আরও সুন্দর করে আমাদের বোঝানোর জন্য সেটা পাঠ করি। অনেক সময় অনেকে যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন, তাহলে তিনি সবার সামনে প্রকট হন না কেন? শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করছিলেন তখন কয়েকজন দুর্বল মহাত্মাই কেবল তাকে দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে লীলা করছিলেন তখন কি সবাই তাকে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভেবেছিলেন? দুর্যোধন ভেবেছিলেন, দুঃশাসন ভেবেছিলেন, বা তার পিতা তার ভাইরা কি ভেবেছিলেন যে ভগবান পরমেশ্বর? কিছু মানুষ, শুধু গুটি কয়েকজন জানতে পেরেছিলেন যে ভগবান স্বয়ং পরমেশ্বর। কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেন তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। শিশুপালের ঘটনা অনেকেই আমরা জানি, যে যখন অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচন করা হচ্ছিল তখন শিশুপাল যা নয় তাই বলে ভগবানকে অপমান করেছিল। সেখানে ভীষ্মদেব কিন্তু তাকে পরমেশ্বর বলে ঘোষণা করেছেন। এইভাবে পঞ্চপাণ্ডব, ভীষ্মদেব, কুন্তি দেবী, বিদুর প্রভৃতি কয়েকজন মহাত্মাই
কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, সকলে পারেনি। অভক্ত ও সাধারণ মানুষের কাছে তিনি প্রকট হন না। তিনি সবার কাছে একদম। ভগবান কি সহজলভ্য? সহজেই কি তাকে পাওয়া যায়? ভগবানকে সহজে পাওয়া যায় না, তাই তিনি সহজে প্রকাশিত হন না। ভগবান নিজে সেটা বলছেন। তাই গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদেরই মতো একজন বলে মনে করে। তিনি কেবল তার ভক্তদের কাছে সমস্ত আনন্দের উৎসরূপে নিজেকে প্রকাশ করেছেন, আর অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগ মায়ার দ্বারা আবৃত করে রাখেন। যারা ভক্ত, যারা ভগবানকে প্রাণ দিয়ে, মন দিয়ে, তাদের সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবেসেছেন, তাদের কাছেই ভগবান শুধু প্রকাশিত হয়েছেন। আর বাদবাকি সকলের কাছে, মূঢ় বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে তিনি যোগ মায়ার দ্বারা আবৃত হয়ে রয়েছেন বা নিজেকে আবৃত করে রেখেছেন একটা বলয়ের মতো। যোগ মায়ার দ্বারা, যেমন একটি বাটি দিয়ে একটি কিছুকে ঢেকে রাখলে বাটিটির আবরণ তাকে ঢেকে রাখে, তেমনি তার ভেতরে কি আছে আমরা কিন্তু বাইরে থেকে জানতে পারি না। সেই রকম শ্রীমদ্ ভাগবতে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন, ভগবান যোগমায়ার প্রভাবে নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষে তাকে জানতে পারে না। যোগমায়ার আবরণ সম্পর্কে ঈশ উপনিষদে ৫৫ মন্ত্রে প্রতিপন্ন করা হয়েছে এবং প্রার্থনাও জানানো হয়েছে। সেইভাবে শ্রীকৃষ্ণের বন্দনা করে কুন্তী দেবীও বলেছেন, হে ভগবান, তুমি সমস্ত জগতের নিয়ন্তা, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়া দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার নিত্য শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত, তাই অল্প বুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না। শ্রীমদ্ ভাগবতে 10:14 ব্রহ্মাও তার প্রার্থনায় বলেছেন, হে পরম পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মন, হে সমস্ত রহস্যর স্বামী, এই জগতে তোমার শক্তি এবং লীলা কে হিসাব করতে পারে? তুমি সর্বদাই তোমার অনন্ত শক্তির বিস্তার করছো, তাই কেউই তোমাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকেরা এবং পণ্ডিতেরা এই পৃথিবীর এবং অন্যান্য গ্রহের সমস্ত অণু পরমাণুর হিসাব করতে পারলেও কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তিকে হিসাব করতে পারে না, যদিও তুমি সকলের সামনে বিদ্যমান। যদিও আমরা ভগবানকে সকলের সামনে, সবার সামনে আমরা ভগবানকে দেখা যাচ্ছে তার বিগ্রহ, কিন্তু সবাই জানতে পারে না। এই অণু পরমাণু বৈজ্ঞানিকরা আবিষ্কার করে ফেলছে, চুলচেরা বিশ্লেষণ করে ফেলছে, কিন্তু ভগবানকে তারা জানতে পারে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয়ী নন, তিনি অব্যয় এবং অক্ষয়। তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অনন্ত অক্ষয়। ভগবানের সমস্ত শক্তি অনন্ত, যার শেষ নেই, অক্ষয়, যার ক্ষয় নেই। ভগবান সমস্ত কিছুর উৎস এবং সমস্ত সৃষ্টি মানে সমস্ত কিছুর ধ্বংস, প্রলয়ের কারণ। আমরা বুঝি না, তাই ভগবানও আমাদের কাছে নিজেকে প্রকাশ করেন না। আমরা জানতে চাই না, আমরা মানতে চাই না, বিভিন্ন দেবদেবীকে নিয়ে আমরা মত্ত, কিন্তু আসল যে গাছের শিকড় সেটাকে আমরা জানতে চাই না। তাই তিনিও নিজেকে যোগ মায়ার দ্বারা আবৃত করে রেখেছেন, আমাদের কাছে ধরা দেন না। ভগবান অতটাও সহজ নয়, কিন্তু সহজ। ভগবান অতটা সহজলভ্য নয়, কিন্তু খুবই সহজলভ্য। আমরা বিভিন্ন আমাদের গুরু পরম্পরার ধারা দেখলে জানবো তারা কতটা সহজ নিয়মে ভগবানকে পেয়েছেন, কিন্তু খুব কঠিন নিয়মে তাকে পেয়েছেন। দুটোই সেই ক্ষেত্রে প্রযোজ্য। ভগবানকে সহজে পাওয়া যায়, কিন্তু দুর্লভ। ভগবানকে
দুর্লভ, ভগবানকে অতি সহজে পাওয়া যায় না, কিন্তু সহজে পাওয়া যায়। খুব সহজেই তিনি সকলের কাছে, ভক্তের কাছে, সকলের কাছে নয়, ভুল, তিনি ভক্তের কাছে ধরা দেন, সকলের কাছে তিনি ধরা দেন না। আজকের শ্লোকটি এবং আজকের তাৎপর্য এতটা সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো। পরবর্তী শ্লোক আমরা পাঠ করব, 26 নম্বর শ্লোক। আমরা শ্লোকটা পাঠ করে নিই। বেদহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদন কশ্চন। অনুবাদ ও তাৎপর্য যেটা দিয়েছেন আমরা পাঠ করি। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সকলকেই জানি, কিন্তু কেউ আমাকে জানে না। ভগবান আবার বলছেন, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপে সব কিছু জানি, কিন্তু কেউ আমাকে জানে না। তাৎপর্য প্রভুপাদ খুব সুন্দর দিয়েছেন, সেটা আমরা পাঠ করি। ভগবানের রূপ নির্বিশেষ না সবিশেষ, সে সম্বন্ধে এখানে স্পষ্ট বলা হয়েছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে তার সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্বজন্মের সব কথা ভুলে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের মতো সাধারণ মানুষ হতো, দেহধারী হতো, তাহলে তার দেহটাও যেহেতু মায়া, তার দেহান্তর হতো, আবার অন্য জন্ম তিনি দেহ ধারণ করতেন এবং তিনি সব কথা ভুলে যেতেন। আমরা যেমন এই দেহ ছাড়ার পর আবার যে দেহটা ধারণ করব, আমাদের এই দেহের কথা সমস্তটা আমরা ভুলে যাব। জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না। তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও পূর্বাভাস দিতে তারা অক্ষম। অতএব সে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড়জগতের কলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তুলনার অসাধ্য ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে। ভগবান শুধুমাত্র একজনই আছেন যে আমার এই পরক্ষণে কি হবে তিনি বলে দিতে পারবেন, যেটা আমি পারবো না, বা আমার ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারবেন, বা আমার অতীতে কি হয়েছে সেটাও তিনি বলে দিতে পারবেন। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে উপদেশ দিয়েছিলেন, তা সম্পূর্ণরূপে তার মনে আছে। আমরা চতুর্থ অধ্যায় যখন পাঠ করেছি তখন আমরা দেখেছি ভগবান প্রথম তার এই জ্ঞান, গীতার এই যে তার দিব্য জ্ঞান তিনি দান করেছিলেন সূর্যদেবকে। তিনি কিন্তু সেটা বলতে পারছেন আর উপদেশ দিয়েছিলেন, তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীবসত্তাকেই জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে বিরাজ করছেন। প্রত্যেককে, এই জীব জগতের যত প্রাণী আছে সবাইকে তিনি জানেন, কারণ প্রত্যেকের মধ্যে, একটি পিঁপড়ে থেকে একটি হাতির মধ্যে, প্রত্যেকের মধ্যে তিনি সমানভাবে বিরাজমান, তাই প্রত্যেককে তিনি জানেন। কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের অতীত ভগবত ধামে ভগবত স্বরূপে বিরাজ করছেন, আমাদের অন্তরে যেমন আছেন তিনি কিন্তু ভগবত ধামেও একই সাথে বিরাজ করছেন। তবুও অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবানের দিব্য শ্রীবিগ্রহ অবিনশ্বর ও নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে সূর্য আছে, মেঘ আছে, গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্যই আমরা মনে করি যে সূর্য, চন্দ্র ইত্যাদিকে মেঘ ঢেকে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র এবং নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনো পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আচ্ছাদিত করতে পারে না। যেমন আকাশে মেঘ হলে সূর্যচন্দ্র ঢেকে যায়, তেমনি মায়াও
মানে সূর্যচন্দ্র কিন্তু তাই বলে নেই বা ডুবে গেছে সূর্য, সেটা কিন্তু আমরা মানি না। যেমন আকাশে মেঘ হলে সূর্যকে দেখা যায় না, তার মানে কি সূর্য অস্ত নিয়েছে? তাই নয়। তেমনি মায়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করে না। ভগবান অল্প বুদ্ধি সম্পন্ন যেসব মানুষ রয়েছে তাদের কাছে ভগবান নিজেকে প্রকাশ করে না। এই অধ্যায়ের 3য় শ্লোকে ভগবান বলেছেন, কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি মানব জন্ম সার্থক করার প্রয়াসী হয়। কোটি কোটি যে আমাদের এত মানুষ রয়েছে, তার মধ্যে কয়েকজন ভগবান কিন্তু বারবার বলছেন কয়েকজন দুর্লভ এই মানুষ জন্ম সফল করতে প্রয়াসী হয়। এবং এরকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে জানতে সক্ষম হয়। এরকম আমরা যে এই যে ভগবানকে ভালোবেসে তার দিকে এগাচ্ছি, এরকম হাজার হাজার মানুষের মধ্যে একজন ভগবানকে জানতে সক্ষম হয়। তাই ভগবানকে জানা অতটা সহজ নয়, অতটা সহজভাবে ভগবান কারোর কাছে ধরা দেন না। কেউ নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয় অভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনা ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। আমরা আগের শ্লোকে পড়েছি যে ভগবানকে জানতে গেলে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে, ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে এগিয়ে যেতে হবে, তবেই ভগবানকে জানা সক্ষম। ভগবানকে জানা অতটাও সোজা নয়। আজকে আমরা ভগবানকে সবাই ভাবি আমি একটু নকুলদানা দিলাম বা একটু ফুল দিলাম, একটু তুলসী দিলাম, ভগবানকে আমি পেয়ে গেছি, ভগবান আমার কথা শুনে ভগবানকে আমরা জানতে পারছি। ভগবান অতটাও সহজলভ্য নয়, কিন্তু সহজেই তাকে পাওয়া যায়। তুমি যদি মন আর বুদ্ধি তাকে সমর্পণ করো, তবে তিনি সহজলভ্য। মন এবং বুদ্ধির মাধ্যমেই কিন্তু ভগবানকে জানা যায়, ভগবানকে পাওয়া যায়, ভগবানকে চেনা যায়। তাই আমরা যারা এই সাগরে মানে টালমাটাল অবস্থায় রয়েছি, তারা অবশ্যই ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের আশ্রয়ে আমরা থাকব, এই প্রার্থনা করি সকলের কাছে। আজকে তোমরা কি শিক্ষা পেলে এই পাঠের মাধ্যমে তোমরা অবশ্যই জানাবে। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণা।